আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আসছি আমাদের এক অনারেবল কাস্টমার, যিনি হচ্ছেন শিপন ভাই। শিপন ভাই হচ্ছেন মূলত কুয়েত প্রবাসী। উনি থাকেন হলো কুয়েতে। তার গ্রামের বাড়িটা হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাট থেকে পূর্ব দিকে শুক্কুরবাড়িয়া হাটের পরে চর কালিদাস গ্রামে। চমৎকার একটা ন্যাচারাল পরিবেশে উনি একতলা একটা বাড়ি করছেন, যেটা অনেকটা হচ্ছে বাংলো স্টাইলে। এই যে চর কালিদাস গ্রামটা, এটা একেবারে ন্যাচারাল পরিবেশে আমাদের বাংলাদেশের 8-10টা গ্রামীণ যে পরিবেশ থাকে, সবুজ শ্যামল সুন্দর একটা গ্রাম। এবং তিনি যে বাড়িটা করছেন, আমি এই বাড়িটার ছবি এবং ভিডিও আমি নিয়ে রাখছি, আমি আপনাদেরকে শর্ট স্ক্রিনে দেখাবো। খুবই সুন্দর, মনের মতো করে একটা বাড়ি করছে। এটা দেখলে আপনার মনে হবে না যে বাড়ি, মনে হবে যেন এটা একটা বাংলো। অনেকে আছে না একটু একতলা টাইপের বাংলো করে, ঠিক বাংলোর মতো করে করছেন। একদম ঢুকতে ফ্রন্টে হলো পুকুর, বিশাল বড় পুকুর। সেখানে শান বান্ধানো ঘাটলা, আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো তো গ্রামে এমনিতেই সুন্দর লাগে। তো ন্যাচারাল একটা পরিবেশ, সব দিক থেকে ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে পল্লী বিদ্যুতের লাইন। আমরা অলরেডি কালকে থেকে কাজ শুরু করছি। এই সেট আপটা করতে আমাদের এতক্ষণ সময় লাগতো না। আমি এখন ভিডিও করতেছি অলরেডি, মানে সন্ধ্যা হয়ে গেছে, মানে 6টা বাজে। তো মূল বিষয়টা হচ্ছে এখানে কারেন্ট থাকে না। কারেন্টের জন্য আমরা যে জ্বালাইয়ের কাজগুলো করব সেই কাজটাও করতে পারি নাই। এখনও তো গরম পুরাপুরি পড়ে নাই। যখন ভালোভাবে গরম পড়বে, এখানে কারেন্ট কখন যাবে কখন আসবে, পল্লী বিদ্যুতের লাইনে সাধারণত যেটা হয়। তো এই শিপন ভাই মূলত কুয়েত থাকেন, প্রবাসী মানুষ। বাসায় তার 3টা মেয়ে আছে এবং ভাবি আছে। তো শিপন ভাই যদি বাইরে চলে যায়, পুরুষ মানুষ বাসায় তেমন একটা নাই। তো কারেন্টের এত সুন্দর বাড়িটাতে যদি কারেন্ট না থাকে, অন্ধকার হয়ে থাকে, তাহলে কেমন দেখা যায়? শিপন ভাই অনেকদিন ধরে আমার ভিডিওগুলো দেখছিলেন, বললো যে কফিল ভাই আমার 5 কিলোর একটা সেট আপ করে দেন, এই কারেন্টের এগুলো আমার মানে আর ভালো লাগে না। তো আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের শিপন ভাইয়ের 5 কিলোওয়াটের হাইব্রিডের সেট আপটা প্রায় কমপ্লিট। আমরা ইনসাইডের কাজটা করে ফেলছি। আজকে কারেন্টের জন্য আমাদের জ্বালাইগুলো করতে একটু সময় লাগছে, বাট মোটামুটি কমপ্লিট। একটু পরে কানেকশন দিলে আমাদের কাজ শেষ। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে, সফলভাবে, ভালোভাবে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে শিপন ভাইকে আমরা দিছি গ্রোওয়াটের 5000 ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার। 5000 ওয়াট, তার মানে হিউজ পরিমাণে ওয়াট। উনি এই বাড়িটাতে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, পানির মোটর, এয়ার কন্ডিশন যাই কিছু চালাক, এই 5000 ওয়াটের ভিতরে হিসাব করে সব চালাতে পারবে। বিশেষ করে এসিগুলো আমি ইনভার্টার কিনতে বলছি, উনি এখন এসিটা কিনে নাই। এসিগুলো ইনভার্টার কিনতে বলছি, এবং ফ্রিজ যদি কিনে সেটাও ইনভার্টার কিনতে বলছি। ওয়াশিং মেশিন যদি কিনে সেটাও ইনভার্টার কিনতে বলছি। শিফন ভাইয়ের বাড়িটা এখনও অনেক কাজ বাকি আছে, আশেপাশে সাইড ওয়াল এবং আদার্স গাটলার অনেক কাজ বাকি আছে। তো উনি আস্তে আস্তে সুন্দর করে গুছাইয়া ইন্টেরিয়র করে এই বাড়িটা করছেন। তো এত সুন্দর বাড়িটা অন্ধকার হয়ে থাকলে আসলে ভালো লাগে না। তো যাই হোক, যেহেতু আমাদের 5000 ওয়াটের হাইব্রিডের সোলার সেট আপ কমপ্লিট হয়ে গেছে, ইনশাআল্লাহ আজকের পর থেকে তার ইলেকট্রিসিটির কোনো ধরনের প্রবলেম, তার ইলেকট্রিসিটির কোনো ধরনের সমস্যা আজকের পর থেকে তিনি ফেস করবেন না। কেন? এই যে সোলার প্যানেলগুলা, এখানে মেশিনটা দিছি আমরা 5000 ওয়াটের, বাট সোলার প্যানেল দিছি আমরা 6টা, মানে 3300 ওয়াটের। তো উনি যেহেতু বাইরে চলে যাবেন, এখানে শুধুমাত্র তার 3টা মেয়ে আর বাবি ছাড়া কেউ নাই। বড় জোর একটা এসি কন্টিনিউ চলবে, আর পানির মোটর যখন চলবে তখন হয়তো বা মোটরটা আধা ঘন্টা 1 ঘন্টা চলবে। এই ছাড়া 2টা ফ্যান, 3-4টা লাইট, এর বেশি লোডই নাই। তো যার জন্য শিন ভাই বললো যে আমরা একটু প্যানেল কমাই দেন। আমি 3300 ওয়াটের প্যানেল দিছি। টেলসানের, আপনারা জানেন যে জার্মানির একটা ব্র্যান্ড, 550 ওয়াটের 6টা সোলার প্যানেল দিছি। উনি চাইলে পরবর্তীতে আরও 4টা সোলার প্যানেল লাগাইতে পারবে। অর্থাৎ মেশিন যেহেতু 5000 ওয়াট, উনি 5000, 5500 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল পরবর্তীতে অ্যাড করতে পারবে। তা আমার মনে হয় লাগবে না। যদি এসি বাড়ায়, একটা জায়গায় 2টা চালায়, এসিগুলো চালাতে গেলে প্রচুর পরিমাণে লোড টানে, হয়তো তখন যাইয়া তার লাগতে পারে। এই মুহূর্তে তার আর বেশি প্রয়োজন হবে না। এবং শিপন ভাইকে আমরা এই সোলার প্যানেলগুলোর সাথে দিছি হলো গ্রোওয়াটের মেশিন। আপনারা জানেন যে গ্রোওয়াটের মেশিনটা হলো টপ ক্লাস একটা মেশিন, ইনভার্টারের ভিতরে 48 ভোল্টের একটা ইনভার্টার। তো আমরা কোনো প্রবাসীকে পানির ব্যাটারি দেই না। কেন পানির ব্যাটারি দেই না? পানি চেঞ্জ করা, পানি আছে কিনা চেক করা, ব্যাটারি ডাউন হয়ে গেলে এটারে আবার ব্যাটারি দোকানে নিয়ে চার্জ উঠায় আনা, এটা প্রবাসীদের জন্য একটা গ্যাদারিং। ভিডিওর এক ফাঁকে আমি বলছিলাম উনার 3টা মেয়ে আর বাবি ছাড়া এখানে পুরুষ মানুষ নাই। তো একজন মহিলা মানুষের পক্ষে এগুলা খুবই মানে সম্ভবই না। যার জন্য যে কোনো প্রবাসীকে আমি যেটা সবসময় সাজেস্ট করি, লিথিয়াম ব্যাটারি কেনার জন্য।
লিথিয়াম ব্যাটারি যেগুলো চায়না থেকে বানায় আসে এগুলো আপনারা কিনবেন না, কারণ এগুলোর ভিতরে ছোট ছোট গোল গোল যে সেলগুলো থাকে এগুলো হলো সর্বোচ্চ 2000 ওয়াটের সেল। লিথিয়াম ব্যাটারি 100 অ্যাম্পিয়ারের সেল দিয়া সবসময় বানায় নেবেন। প্রয়োজনে সেলগুলো আপনি একুরেসিটা মাইপে নেবেন, রেজিস্ট্যান্সটা চেক করে নেবেন, তাতে করে একটা লিথিয়াম ব্যাটারি আপনি 10 থেকে 12 বছর ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এক যুগ। কোনো ধরনের মেনটেনেন্স করা লাগবে না, পানি দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, কারণ লিথিয়াম ব্যাটারির ভিতরে বিল্ট ইন বিএমএস সিস্টেম দেওয়া আছে, ইনবিল্ট বিএমএস সিস্টেম দেওয়া আছে। তো লিথিয়াম ব্যাটারিতে বিল্ট ইন যেহেতু ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া থাকে, এগুলা সহজে নষ্ট হয় না। কোনো ধরনের মেনটেনেন্স ছাড়া, পানি দেওয়া ছাড়া নিরিবিলি আমাদের একটা লিথিয়াম ব্যাটারি আপনারা কমপক্ষে 12 বছর ব্যবহার করতে পারবেন। এই সেটআপটাতে এই ফ্রেমটা উনি পরবর্তীতে করছেন, উনার পাশে একটা টিন শেড আছে। তো উনি প্রথমে চাইছিলেন যে টিন শেডের উপরে এই প্যানেলগুলো বসাইতে, কিন্তু এখন যখন বসাইতে আসছে দেখে যে না, টিন শেডে বসালে ঠিক হবে না, উনি রোজার পরে কুয়েতে চলে যাবে, তখন এগুলো আবার কে লাড়ালাড়ি করবে। পরে ডিসিশন নিলেন যে না, আমরা ছাদেই বসাবো। এই জন্য ফ্রেমটা উনি পরবর্তীতে আজকে করছে। এই ফ্রেম ছাড়া উনার এখানে খরচ হয়েছে অ্যাভারেজে 4.5 লাখ টাকা, হয়তো ফ্রেমের পিছনে আরও 50,000 টাকা যাইতে পারে। টোটাল কস্ট গেছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা দিয়ে উনি তার নিজস্ব একটা বিদ্যুৎ ব্যবস্থা করে নিলেন। এখানে যদি সারাদিনও ইলেকট্রিসিটি না থাকে, উনি বুঝতেই পারবে না যে কারেন্ট আছে নাকি নাই। গতকালকে আমরা এসে কারেন্টের লাইনটা অফ করে দিয়েছিলাম, যেহেতু উনার লোড কম, শুধু কয়েকটা ফ্যান আর লাইট চলে। আমাদের 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি দিয়া আমি যখন এখানে আসি তখন প্রায় রাত্রে 10টা, আমরা 10টার দিকে লাইনটা বন্ধ করছি। আজকে দিনের 10টা পর্যন্ত আমাদের ব্যাটারি থেকে সারা রাত ব্যাকআপ দিছে, অর্থাৎ 12 থেকে 13 ঘন্টা। কারণ এখন শীতকাল, ফ্যানও ঠিক মতো চলে না, মনে হয় 2টা ফ্যান আর কয়েকটা লাইট চলছে। তো রাত্রে তো লাইটও খুব একটা বেশি লাগে না। তো যারা প্রবাসী আছেন আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন। পানির ব্যাটারি যদি আপনারা ইউজ করেন সেটা 5 বছরের বেশি যাবে না। পানির ব্যাটারিতে পানি দেওয়া লাগে, এটা মেনটেনেন্স করা লাগে। লিথিয়াম ব্যাটারিতে কোনো কিছু করা লাগে না। প্রবাসীদের জন্য লিথিয়াম ব্যাটারিটা একটা আশীর্বাদ স্বরূপ। সোলার প্যানেল, এটা আমরা জার্মানির টেলসন ব্র্যান্ডেরটা দিছি। সোলার প্যানেল কেনার সময় বা সোলারের সেটআপ কেনার সময় অবশ্যই একটা সাবধানতা অবলম্বন করবেন যে আপনি সোলার প্যানেল তো ভালো কোম্পানির কিনবেন, টিয়ার 1-এর কিনবেন, ভালো কথা, কিন্তু সোলার প্যানেলটা আপনি কার কাছ থেকে কিনবেন। একটা দোকানদার আপনার কাছে 25 বছরের ওয়ারেন্টি দিয়ে সোলার প্যানেল বিক্রি করলো, কিন্তু ওই দোকানদার তার বয়স হলো মাত্র 1 বছর বা 2 বছর, আগামী 1 বছর বা 2 বছরে সে ব্যবসা গুটিয়ে চলে যাবে। এ ধরনের একজন মানুষ থেকে যদি আপনি 25 বছরের ওয়ারেন্টি নিয়ে সোলার প্যানেল কিনেন, তাহলে আপনার এই সোলার প্যানেলের 25 বছরের ওয়ারেন্টিটা কে দিবে? সুতরাং সোলার সেটআপ করার সময়, সোলার সিস্টেম কেনার সময় অবশ্যই এমন কোনো দোকানদারের কাছ থেকে সোলার সিস্টেম কিনবেন যে আপনাকে 25 বছরের ওয়ারেন্টি প্রপারলি দিতে পারে। অন্তত আগামী 10 বছর যেন এই লোকটা মানে ব্যবসা করবে, এই ধরনের একটা প্রতিষ্ঠিত মানুষ থেকে কিনবেন। কারণ হচ্ছে আমরা জানি যে টিয়ার 1-এর সোলার প্যানেলগুলো ভালো সোলার প্যানেল, কিন্তু আমাদের বাংলাদেশের মার্কেটে টিয়ার 1-এর কিছু সোলার প্যানেল আসছে যেটা হচ্ছে রিজেক্টেড। অর্থাৎ বিভিন্ন কোম্পানি যখন হাজার হাজার পিস সোলার প্যানেল তৈরি করে, তাদের 2-4টা সোলার প্যানেল রিজেক্টেড বের হয়, কিউসি টেস্টে যায় এটা বাদ হয়ে যায়। তখন তারা এটা চায়না মার্কেটে, লোকাল মার্কেটে বিক্রি করে দেয় সাধারণ পাবলিকের কাছে একদম কম দামে। তো আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী রিজেক্টেড সোলার প্যানেলগুলো নিয়ে আসা আমাদের বাংলাদেশে বিক্রি করে। এখন আপনি যার কাছ থেকে সোলার প্যানেল কিনতেছেন, উনি যদি ট্রাস্টেড না হয়, উনি যদি আপনাকে ধরেন যে 2 টাকা 3 টাকা কমে দিল, আপনি খুশি হয়ে চিন্তা করলেন যে আমি 5000 ওয়াট সোলার প্যানেল যদি 3 টাকা কমে পাই, 3×5 15,000 টাকা আমার সেভ হলো। আসলে আপনার 15,000 টাকা সেভ হলো না, আপনি একটা বাঁশ খাইলেন। কি বাঁশ খাইলেন? আপনারে রিজেক্টেড কিউসি ফেল সোলার প্যানেলটা সে ধরাই দিল। আপনি এখন বুঝবেন না, যখন 2-4 বছর যাবে তখন দেখবেন যে আপনার সেটআপটা ঠিকভাবে কাজ করতেছে না, আউটপুট কম আসতেছে, সামহাও কিছু না কিছু প্রবলেম আপনি ফেস করবেন। সুতরাং সোলার প্যানেল কেনার সময় অবশ্যই ব্র্যান্ড তো সিলেক্ট করবেনই, তার চাইতে বেশি সিলেক্ট করবেন আপনি কার কাছ থেকে সোলার সিস্টেমটা কিনতেছেন। অবশ্যই ট্রাস্টেড কারো কাছ থেকে কিনবেন। শুধু নট অনলি সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি যেগুলো চায়না থেকে ডাইরেক্ট প্যাক বানায় আসে, হ্যাঁ, সেগুলো দেখবেন যে গোল গোল ছোট ছোট 20 অ্যাম্পিয়ারের সেল, এগুলো আপনারা কিনবেন না, কারণ এগুলাতে 2000-এর বেশি সাইকেল থাকে না। ওগুলা যদি রেডিমেড বিভিন্ন নামে আসে, বিভিন্ন ব্র্যান্ডে আসে, ওই গোল সেলগুলাতে এই যে আমার পিছনে কমলা কালারের যে দেখছেন একটা কালার আছে, এই ধরনের কমলা কালারের ছোট ছোট গোল গোল রাউন্ড সেল, এটা কিনবেন না। এটা 2000 সাইকেল, 2000 সাইকেল যদি হয় তাহলে সেটা 5-6 বছরের বেশি যাবে না। আপনারা আমাদের কাছ থেকে 100 অ্যাম্পিয়ারের যে ব্যাটারি সেলগুলো আছে সেগুলো দিয়ে বানিয়ে দিবেন, চোখ বন্ধ করে 12 বছর যাবে। 12 বছর আগে যদি ব্যাটারি নষ্ট হয় আমি আসি, বলে কপিল ভাই তাহলে ওয়ারেন্টি কয়দিন? ওয়ারেন্টি আমরা অফিসিয়ালি 3 ইয়ার্সে দিচ্ছি, বাট নষ্ট হবে না, কারণ
আমার প্রত্যেকটা সেল নিউ ফ্রেশ 100%। আমি আপনাকে মাইপা দেখাই দেবো যে প্রয়োজনে আপনি অর্ডার দিয়ে বসে বসে আমার সামনে বসে বসে দেখবেন যে আমরা কিভাবে বানাই, কোন কোন সেল দিয়ে বানাই। 100% কনফিডেন্সিয়ালি লিথিয়াম ব্যাটারি কিনতে পারবেন আমাদের কাছ থেকে। আমার ব্যাটারি কমপক্ষে 12 বছর যাবে, মিনিমাম, ম্যাক্সিমাম 15 ইয়ার যাবে, 15 বছর যাবে। আসলে 12 বছর বা 15 বছর এটা আমি মুখ দিয়ে যত সহজে বলতেছি, বিষয়টা এত সহজ না। 15 বছর বা 12 বছর মানে হিউজ টাইম। কিন্তু আপনি যদি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি ইউজ করেন, যে ব্যাটারিটা ইলেকট্রিক গাড়িগুলোতে বিদেশে আগেই 5 বছর ইউজ হয়েছে, আপনাকে যদি এরকম কিছু ধরায় দেয়, আমার চাইতে প্রাইস যদি আরও 20,000 টাকা কম নেয়, তাহলে মনে করেন যে আপনি আপাতত 20,000 টাকা জিতলেও আপনার ব্যাটারি 5 বছরও যাবে না। সুতরাং লিথিয়াম ব্যাটারি এবং সোলার প্যানেল আপনি যে প্রতিষ্ঠান থেকে কিনতেছেন, অবশ্যই দেখবেন যে এই প্রতিষ্ঠানটার বয়স কতদিন, সে কত বছর এই ব্যবসাটা করতেছে এবং আগামী কত বছর সে টিকে থাকতে পারবে। এই জিনিসটা বুঝে কিনলে আপনার এনা। আপনি আফিয়া স্মার্ট থেকে যে প্রোডাক্টটা কিনবেন, শতভাগ আমরা আপনাকে গ্যারান্টি দিব জেনুইন প্রোডাক্টের। আমাদের কাছে সিঙ্গাপুরের আরএসি সোলার প্যানেল আছে, যেটা সরাসরি সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করা, এবং আরএসি যে সোলার প্যানেলটা এটা মেড ইন সিঙ্গাপুর। আমাদের কাছে ইটালি থেকে ইম্পোর্ট করা ইএক্সি সোলার প্যানেল আছে, যেটা সরাসরি ইটালি থেকে আসছে। আমরা আপনাদেরকে এলসির কাগজ ডকুমেন্ট সহ দেখাবো। সুতরাং কোয়ালিটিফুল প্রোডাক্ট, ট্রাস্টেড প্রোডাক্ট, জেনুইন প্রোডাক্ট যদি চান, অবশ্যই আইপিএস মার্টে আসবেন। আমাকে অনেকে পছন্দ করে না, আবার আমাকে অনেকে পছন্দ করে। আপনার যদি আমাকে ট্রাস্টেড মনে না হয়, আপনি অন্য জায়গা থেকে কিনেন, কিন্তু তারপরেও এই জিনিসগুলো একটু দেখে কিনবেন। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমি ভিডিওটা লম্বা করব না, আমি স্টেপ বাই স্টেপ আরও কিছু ভিডিও আপনাদেরকে এটা দিব। ভালো থাকবেন, আজ এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।